গাইস তোমরা দেখতেই পাচ্ছ মায়ের বাড়ি থেকে এসে এখানে কাজ শুরু আমার। আর দেখো বেলনা নিয়ে দাঁড়িয়ে আছি, তো রুটি বানাবো। তো আমার রুটি বানাচ্ছি আমি এখন, মানে অতদিন ওখানে ছিলাম, এবার এইখানে এসে কাজ করো, বুঝতে পারলি? শ্বশুর বাড়ি তো কাজ না করলে হবে না। চলো গাইস, আমার রুটি ফুলে গেছে, এই সাইডে দেখো রুটি রেডি হয়ে গেছে, শুধু এটাকে দিয়ে দেবো। গাইস আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে আছি, কি গরম লাগছে। গাইস আমি এক হাতে ক্যামেরা ধরে ধরে করছি। আমি এর উপরে আর একটা রুটি দিলাম, কেন গাইস আমার হাতটাই লাগছে, ওই জন্য হাতটায় বেশি মানে ভাবটা লাগবে না। তিনটে রুটি দিয়ে গাইস দেখতে পাচ্ছ নামিয়ে নিলাম রুটিটা। পরে এখন তো এটা বেলাই হয়নি, তাহলে চলো এটা আমি বেলে নিই। আমি বেলে নিই। তো আমি এখন বাবু নেই, বাবু কোথায় গেল বাইরে। একটু বন্ধুদের কাছে গেল। গাইস আমার রুটি বেলা হয়ে গেছে, আমার রুটি আজকে রুটি বানানোর মন নেই। দেখো আমি আবারও একটা রুটি তাওয়ায় দিয়ে দিয়েছি, রুটি হয়ে যাবে। পরে দেখি কি করি, আলু ভুজিয়া করব হয়তো, আর কিছু না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এমনিতেও তোমাদেরকে বলার ছিল, শ্বশুর বাড়িতে গেলে তো সব মেয়েকে কাজ করতে হয় বলো, তো এরকম আমাকেও কাজ করতে হচ্ছে। যখন বিয়ে হয়নি আমার, তখন আমি কত খুশিতে থাকতাম, সবসময় ঘুরতে যেতাম জানো গাইস বন্ধুদের সাথে। আর এখন আমার মানে ঘুরতে যদি যাই, মানে ঘুরতে যদি বেরোই, ভাববো যে আজকে ঘুরতে যাবো, তো মাথায় 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 টেনশন আসছে যে আজকে ঘুরতে যাব, তাহলে আমার তো এটা হবে না, ঘুরতে গেলে তো এটা হবে না, ঘুরতে গেলে তো ওটা হবে না। ততদিন দিদির বাড়িতে ছিলাম, তোমরা দেখিয়েছিলে, পরে চলে এসেছি আমি। কেন কি আমাকে আসতেই হতো, আমার শ্বশুর অনেক ফোন করছিল, ওই জন্য আমাকে আসতে হলো বন্ধুরা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।